নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। শীতের মরশুম আর শীতের মরশুমি ফুলের মেলা তো সব জায়গাতেই হয়। আমাদের এখানেও শীতের মরশুমি ফুলের এক মেলা আছে। এই মেলার নাম পুষ্প মেলা। বেলঘুরিয়াতে এই মেলাটি অনুষ্ঠিত হয়। কিন্তু এই মেলাটা অনেক আমরা যখন ছোট ছিলাম তখন থেকে এই মেলা এই মাঠে হয়ে এসছে। এই মেলার সাথে আমাদের একটা গভীরভাবে আত্মার সম্পর্ক বলতে পারেন। আমরা যতবার স্কুলে যেতাম, স্কুল থেকে বাড়ি ফেরার পথে একবার করে ওই মেলায় ঘুরে তারপর আসতাম। তো সকালের দিকে দোকানগুলো বসতো না, সন্ধ্যার দিকে বসতো, কিন্তু মেলাটা যেন ভীষণভাবে আমাদের টানে। আজও সেই মেলার খবর পেয়ে আবার চলে গেছি বাড়িতে, এবং পুষ্পমেলা আমি বাড়িতে ব্যাগটা রেখেই কোনো মতে সেই পুষ্প মেলার দিকে ছুটেছি। আমি বললাম, না, হাতে তো সময় নেই, আমাকে আগে মেলাটা দেখতেই হবে। তো আমরা সবাই মিলে মেলায় চলে গেলাম। বাচ্চারা তো খুব আনন্দ পেয়েছে, আর তাই ভাবলাম যে আপনাদেরকে যদি না দেখাই সেটাও অন্যায় হবে। তাই আপনাদের জন্য কিছু ছবি তুলে এনেছি, দেখতে থাকুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুরো মেলাটায় রয়েছে গাছ, ফুল গাছ যেমন রয়েছে তেমনি আছে ফল গাছ। তারপর আপনারা দেখতে পাবেন অর্কিড, তারপর আপনারা দেখতে পাবেন বনসাই। স্কিপ করবেন না, আশা করি পুরো স্কিপ করবারও প্রশ্ন নেই। যারা গাছপ্রেমী তারা তো স্কিপ কোনো মতেই করবে না। আমি আমার হাজব্যান্ডকেও যখন দেখিয়েছি, সে তো খুবই প্রশংসা করলো। আর সত্যি প্রশংসা করবারই মতো। আমরা কিন্তু সচরাচর এরকম গাছের দেখতে পাই না। এক্সিবিশন বিশেষ করে খুব কম হয় গাছের এক্সিবিশন। তো এই পুষ্পমেলায় ওটা এখনও সেটা জিনিসটাকে যে ও ধরে রেখেছে, এটাই দেখার মতো জিনিস আর কি। যে আপনারা অবশ্যই যারা বেলঘুরিয়াতে থাকেন তারা তো জানি, যারা বাইরেও থাকেন বেলঘুরিয়ার আশেপাশে স্টেশনে যারা ট্রেন অ্যাভেল যারা করতে পারেন, তারা অবশ্যই একবার গিয়ে দেখে আসবেন। বেশি দিন থাকবে না গাছগুলো, ওরা খুব বেশি দিন রাখে না, ম্যাক্সিমাম 7 দিনের মতো রাখে, তারপর যে যার গাছ নিয়ে যান। এত মন ভালো করে দেওয়া মেলাটা না, বাচ্চা থেকে বুড়ো সবার ভালো লাগবে। আর ফুলের এত রং, এত কালার ভ্যারিয়েশন, সত্যি আমরা একসাথে তো দেখতে পাই না, কোনো জায়গায় অল্প অল্প দেখা যায়, কিন্তু এগুলো তো সব এক্সিবিশনের ফুল। এদের সাইজগুলো দেখার মতো, কালার ভাইব্রেশন কালারটাও দেখার মতো। আর সবজি তো কিছু বলারই নেই। ওইটুকুটুকু গাছের ভারে গাছ, এই ফলের ভারে আর ফুলের ভারে গাছগুলো সব নুইয়ে পড়েছে। কোনো গাছে তো পাতাই দেখা যাচ্ছে না, তার এত ফল আর ফুল রয়েছে। ওরা দাঁড়াতে খুব বেশি দিচ্ছিল না, তারই মধ্যে যতটুকু পেরেছি আর কি ছবি তুলেছি। ভিডিওতে এত ভিড়, বাপরে, লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। কিন্তু ফটো তোলার জন্য আমাকে একটুখানি চেষ্টা করে এদিক ওদিক করে করতে হয়েছে। তাও এদিক দেখতে পাচ্ছি তো ওদিকেরটা তোলা বাদ হয়ে যাচ্ছে। সত্যি খুব সুন্দর মেলা, খুব সুন্দর। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে।
সুন্দর না মেলাটা? আমার বাড়িতেও অর্কিড আছে, তো সেইখানে এই অর্কিডগুলোর ছবি আমি সবকটা, মানে অনেকগুলোই অর্কিডই আমার বাড়িতে আছে। অর্কিডের একটা জানেন তো বৈশিষ্ট্য, এরা এই গাছটা করতে মাটি লাগে না। শিকড়গুলো দেখুন বাইরে ও ঝুলছে, ওরা বাতাস থেকে, জলীয় বাষ্প থেকেই ওরা নিজেদের খাবারটা নিয়ে, মানে এয়ারটা করে নিয়ে তারপর বেড়ে ওঠে গাছগুলো। এই ফুলগুলো মোটামুটি প্রায় 1 মাস মতো থাকে, খুব কম ফুল হয় কিন্তু 1 মাস মতো থাকে। এত সুন্দর কালার, রং, মানে সত্যি কথা ভগবানের কি সৃষ্টি না, দেখে মন ভালো করে দেওয়ার মতো, সত্যি খুব ভালো লাগলো। কত রকমের কালার দেখুন। এরপর আমরা চলে যাব বনসাইয়ের ঘরে, ধীরে ধীরে দেখতে থাকুন। বনসাই গাছগুলো দেখলে আমার এত মানে অবাক লাগে, কীরকমভাবে করে না। অবশ্য আমার হাজব্যান্ডও করেন বনসাই, ওর এই গাছের নেশা আছে, ভীষণ ভালোবাসে করতে। কত যত্ন নিয়ে করেছে। ক্যাকটাসগুলো দেখুন, গাছপ্রেমী মানুষদের জন্য এটা একটা দারুণ উপহার হবে আমার দিক থেকে। তারা আশা করি সবাই বলবে ভালো লেগেছে তাদের। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দেখতে থাকুন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। এরকমই নিত্য নতুন 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 রকমের ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলটার মধ্যে আসবো, শুধু আপনাদের জন্য। আপনাদের সাপোর্টেই তো এতটা দূর এগিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আর ভালো লাগলে লাইক করে দেবেন, একটা কমেন্ট জানালে তো সত্যিই খুব ভালো লাগবে।